গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড আফটারনুন। যেহেতু আমরা বেড়াতে যাবো, সুতরাং আজকে হচ্ছে প্যাকিং ডে। আর প্যাকিং করতে গিয়েই পড়ে গেলাম প্রবলেমে। এখানে আমি কিছু মেকআপ, একটু স্কিন কেয়ার, এগুলোকে এক জায়গায় করে রেখেছি। আর এই ঘরে পুরো সোফাটা জুড়ে আমরা আমাদের সমস্ত জামা কাপড় রেখেছি। অ্যাকচুয়ালি সোয়েটারগুলো রয়েছে, এগুলোকে প্রপারলি প্যাকিং করতে হবে, না হলে অনেকটা জায়গা নিয়ে নেবে। আর তোমরা ভাবছো হয়তো অনেক জামা কাপড়, বাট তা নয়। পিছন দিকে কুশনগুলো রয়েছে বলে কুশনের ওপরেই আমি জামা কাপড়গুলো রেখে দিয়েছি। এখানে আমরা আমাদের ট্রলি ব্যাগটাকেও বের করে নিয়েছি। এবার দেখছি যে যদি এই দুটো ব্যাগের মধ্যে আমাদের তিনজনের ধরে যায় তো খুব ভালো, আর না হলে প্রান্তিকে যে ট্রলি ব্যাগটা আছে সেটাও বের করব। সেই প্ল্যানটা কাজে দেয় তাহলে, মানে যদি ধরে যায় দুটো ব্যাগে তাহলে তো খুবই ভালো, আর না যদি না ধরে তাহলে তিনজনের যেরকম আমি প্রত্যেকবার ট্রাভেলের সময় সেপারেট সেপারেট প্যাকিং করি সেরকমই সেপারেট প্যাকিং করে নেবো। কিন্তু করব টুইটির সেভাবে, মানে ধরো আমাদের জিনিসপত্র আমরা এক জায়গায় করে নিয়েছি। টুইটির জিনিসপত্র বলতে টুইটির যে জামা কাপড়গুলো নেব সেগুলো তো ওর ওয়ার্ড্রপে থাকে। আর যে উইন্টারের ক্লোথ, মানে ধরো কিছু ফুল স্লিভ জামা বা জ্যাকেট, এইগুলো না সব ওপরে এই লফটে থাকে, এই লফটে। সুতরাং সেখান থেকে আমি সেটা বের করে নিতে পেরেছি। কিন্তু যে জামা কাপড়গুলো রয়েছে সব এই ওয়ার্ড্রপে রয়েছে, আর এই ওয়ার্ড্রপটা লকড হয়ে গেছে। এর থেকে বেশি ওয়ার্ড্রপটা খোলা যাচ্ছে না। আর এই চ্যানেলটা এতটাই স্মুথ ছিল, জাস্ট আমি এরকম একটা আঙুল দিলেই খুলে যেত, জাস্ট এরকম ছেড়ে দিলে অটোমেটিক এটা বন্ধ হয়ে যেত। এবং প্রবলেম হয়েছে দুদিকটাই লকড হয়ে গেছে, আমি বুঝতে পারছি না কেন। আর টুইটিকে আমি কোনো সময় এই চাবিটা দিতে বারণ করি যে সেরকম তো কিছু থাকে না যে লক করে রাখবি, কেন এই দরজাটা এইভাবে স্টাক হয়ে গেছে। এবার সত্যি কথা বলতে এই অবধি খুলেছি, আমি আর বন্ধ করতেও পারছি না, এইভাবেই পড়ে রয়েছে। রাত থেকেই আমি একটু একটু করে জিনিসপত্র ওই ঘরে জোগাড় করছিলাম। প্রথমেই আমি টুইটিকটা দিয়ে স্টার্ট করি, আর আজকে সকালে অফিসের কাজ করতে করতে এদিক ওদিক করতে করতে আমার আর প্রান্তিকেরটা জোগাড় করেছি। কসমেটিকটা করেছি বাট কমপ্লিট হয়নি, করবো। এবার আমার প্রবলেম হচ্ছে টুইটির যদি এই ওয়ার্ড্রপ খোলা না যায় তাহলে আমি কি করে টুইটির জামা কাপড় বের করব। এই প্রবলেমটা হয়েছে কালকে বিকেলবেলা। তো ভাবলাম আমাদের অ্যাপার্টমেন্টে যে কার্পেন্টার আছে তাকে একবার ডেকে দেখিয়ে নি। কিন্তু প্রান্তিক বলল যে রোগের যে ডাক্তার আর কি, যে ওষুধ সেটা তো দিতেই হবে, যে করেছে তাকেই দেখাও। তো আমার যে ইন্টেরিয়ার আছে তাকে আমি সঙ্গে সঙ্গে ফোন করলাম। ও এলো, ও এসে দেখলো যে এটা ও ঠিক করতে পারবে না, এটার জন্য প্রপার যে চ্যানেল লাগায় যে মিস্ত্রি আছে সেই মিস্ত্রি দাদাকেই দেখতে হবে। আমার ভয় লাগছিল যদি আমরা ঠিক করতে গিয়ে ভেঙে ফেলি, অন্য লেবার আনলে সে যদি ভেঙে ফেলে। তো এই চ্যানেলটা বেশ কস্টলি চ্যানেলটা, কারণ এটার পাল্লাটা অনেকটা মোটা, অনেকটা চওড়া। সো এটার বেশ কস্টলি আছে আমি জানি। তো সেজন্য ভাবলাম ভেঙে গেলে মুশকিল হয়ে যাবে, খরচা বেড়ে যাবে, তার থেকে বড় চ্যানেলটা আমি নিজের মতন করে ঠিক করে নিই। তো আমি আমার ইন্টেরিয়ারকে ডাকলাম, ইন্টেরিয়ার এসে দেখে গেল। তো ইন্টেরিয়ার আজকে এই বললো যে মিস্ত্রি লাঞ্চ করে নিয়ে যাবে। তো থ্যাংক গড, আমি বলেছি যে খুব এমার্জেন্সি, না হলে আমার বেড়াতে যেতে আমার মেয়ের সমস্ত জামা কাপড় এখানে রয়েছে, এমনকি বাড়িতে পরা জামা কাপড় সুইটি এখানে থাকে। তো ঠিক আছে, মানে বাড়িতে পরতে পারছে না, বরং আমার জামা কাপড় দিয়ে চালিয়ে দিলাম। কিন্তু বেড়াতে গেলে আমার জামা কাপড় কি করে টুইটি পরবে বলো তো? তো সেই জন্যই ভাবলাম ওই আমার ইন্টেরিয়ারকে ডাকাই ভালো, প্রান্তিকও সেটাই ভালো মনে করলো। তো ইন্টেরিয়ার এখন লোক পাঠাবে। তো মানে প্যাকিং এর মধ্যেও বিভ্রাট। একটা ছোটবেলায় স্টোরি পড়েছিলাম না, প্যাকিং প্রবলেম, সেম জিনিস হচ্ছে প্যাকিং প্রবলেম। আমি এখন জামা কাপড়ই বের করতে পারছি না। আর প্রান্তিকে বলছি যদিও আজকে লেবারটা না পাঠায় তাহলে আমাকে বিকেলবেলা টুইটির জন্য কিছু অন্তত কিনতে যেতে হবে, অ্যাটলিস্ট জিন্স। মানে জিন্সটা আমার জিন্স ওর হয়, কিন্তু যে জিন্সগুলো আমি পরবো একটু ভালো আছে সেগুলোই তো আমি পরবো, সুতরাং আমার জিন্স ও কী করে পরবে? এমনি আমি আরও একই সাইজের জিন্স পরি, তাই ভাবলাম যে আমার জামা ও পরবে, ভালোও লাগছে না। এবার আমি নতুন কিছু কিনেছি সেগুলো পরবো, আর ও পুরোনো জামাগুলো পরবে, সেটা ভেবেও আমার মনটা খারাপ হয়ে যাচ্ছে। তো নতুন জামা সব এই ওয়ার্ড্রপের ভেতরে আছে। এবার যাই হোক, আমাদের তো ইন্টেরিয়ার বলেছে যে পাঠাবে লোক, এবার যতক্ষণ না আসছে আমি ততক্ষণ শান্তির নিঃশ্বাস ফেলতে পারছি না। আমি যাচ্ছি এখন টুইটিতে আনতে। আর আমার ওঠার আগে লিফটে বোধহয় যে উঠেছিল আর কি, বিভৎস পারফিউম লাগিয়েছে। তবে পারফিউমের গন্ধটা ভালো, বাট একটু বেশি গন্ধ বেরোচ্ছে, তবে বেশ ভালো লাগছে, মনে হচ্ছে এক্ষুনি বেরিয়েছে।
খুব গন্ধ বেরোচ্ছে খুব। টুইটির ওয়ার্ড্রপটা ঠিক করতে এসছে আর আমাদের দেরি হয়ে গেছে, 5 মিনিটসের মধ্যে পৌঁছাতে হবে, পারবি তো? চলো আমি দৌড়াতে না, বেশি দৌড়াবে না রাস্তার মধ্যে, তারপর আমি দৌড়াতে পারবো না। ফাইনালি ঠিক, এবার দেখো খুলছে। তুমি দেখে নিয়েছো তো? আমি তো ছিলাম না, আমি তো চলে গেছিলাম। এই চ্যানেলের এই হচ্ছে ঝামেলা, এই নিচে পরিষ্কার, তাও আমি বলো আমি রেগুলার বেসিসে ক্লিন করি, এই জায়গাটা ডাস্টিং করি আমি। আর চলো এই টাওয়াল ফাওয়াল তুলে নাও, এগুলো প্যাকিং করতে হবে। হ্যাঁ আসতেই তো করে। এলি আমার ওটা খোলা গেছে, এটা হচ্ছে বিশাল ব্যাপার। তো যাই হোক, এখন আমি একটু কাজ ফাজগুলো শেষ করে নিই, তারপর প্যাকিং করবো। একবার পিছনটা দেখো, দেখি আমার গায়ের মধ্যে কেমন করে। আমার অগোছালো জিনিস দেখলেই কেমন লাগে, কিন্তু ওটা দেখে একটা এক্সাইটমেন্ট কিন্তু কাজ করছে। ওগুলিকে এবার সুন্দর করে শুধু গোছানো দরকার। আর একটা কি যেন বললাম, হ্যাঁ, আর টুইটি জামাগুলো এবার বের করতে হবে। এই যে বড় একটা পাহাড় আমি জড়ো করেছি, এই পাহাড়ের মধ্যে ডিগিং করি, শুরু করি, না হলে শেষ করতে পারবো না। টুইটি এখন গেছে তো কোচিনে, ও পড়ে আসুক, পড়ে এসেই তাড়াতাড়ি আজকে আমাদের খেয়ে দিয়ে ঘুমাতেও হবে। সুতরাং এটা যদি আমি ডিনারের পরে করব বলে বসে থাকি, তাহলে অনেকটা সময় চলে যাবে। সেই জন্য ভাবলাম আমি এগুলো এখন কাজ ফাজ একটু হাতটা ফাঁকা আছে, এগুলো করতে থাকি, কারণ এরপরে তো আবার এই ভিডিওগুলো এডিটিং ওরও কাজ করতে হবে আমার, না? হ্যাঁ, একটার পর একটা কাজ। যাই হোক চলো এগুলো গোছায়। ও টাওয়ালটা নিয়ে আসি। একটা ব্যাগেই আমার জিনিস ফুল, তবে হ্যাঁ তোমাদেরও যেমন টাওয়াল টাওয়াল গুলো আমি নিয়ে নিয়েছি, কসমেটিক্স এর জিনিস নিয়ে নিয়েছি। অবশ্যই ছাতা, ছাতা এখন নিতেই হবে, তাই এক একটা ব্যাগে একটা ছাতা নিচ্ছি, ঠিক আছে? তো একটা ব্যাগে ছাতা নিচ্ছি আমি, আমার ব্যাগে একটা ছাতা নিচ্ছি, টুইটির ব্যাগে একটা, তোমার ব্যাগে একটা, মানে একটা ব্যাগে নিলে ভেঙে যাবে চাপ লেগে। ছাতা ইজ ভেরি ইম্পর্টেন্ট। ট্রাভেলের জন্য যার সাথে চেক করেছেন উনি বলেছেন ছাতা নিয়ে আসছেন তো, আমি বললাম হ্যাঁ অবশ্যই। আমি পার্টস এখানে আমি নিয়ে নেবো। আমার ব্যাগ গোছানো কমপ্লিট তো, হ্যাঁ কমপ্লিট। এবার টুইটিটা গোছাবো, দেন পান্তিকে। তো এখন টুইটিকে আনার সময় হয়ে গেছে, আমি যাই, না হলে আবার ও বেচারি বসে থাকবে। কাজ করতে ব্যাগ গোছাতে গোছাতে ঘড়িটার দিকে তাকাইনি, হঠাৎ অ্যালার্ম বাজছে, টুইটিকে আনার সময় হয়ে গেছে। চলো চলো তাড়াতাড়ি যাই, না হলে আবার টুইটি ওখানে বসে থাকবে একা একা। টুইটির ব্যাগ প্যাকিং ডান, আমার ব্যাগ প্যাকিং ডান। ড্যাডিরটা লাস্টে করছি, ড্যাডির ব্যাগটা মনে হচ্ছে একটু খালি খালি থাকবে, বুঝলি টুইটি? কারণ হচ্ছে ড্যাডির ব্যাগটা অনেক বড়, সেই জন্য আমরা আমাদের সক্সের বান্ডিল ড্যাডির ব্যাগে রাখবি। টুইটি আমাদের সক্স ড্যাডির ব্যাগে আছে, ঠিক আছে? এক্সট্রা প্লাস্টিক। আমার লিস্টটা একটু বের করবি তো, লিস্টটা একবার চেক করে নিতে হবে, কারণ লিস্ট চেক না করলেই গন্ডগোল, তাই না? লিস্ট চেক করে নেবো। আমার যে গিটার লাগছে, আমার এখন মেডিসিন, ব্রাশ পেস্ট নেওয়া হয়ে গেছে, মেডিসিনটা বাকি আছে, সেটা এই ব্যাগে তো করে। এই যে লিস্ট চেক করবো তখনই মেডিসিন। মাস্ক, মাস্ক কেন লাগবে? তুই হাঁচি কাশি দেবে ডিউটি? না বেশি না, বেশি না মানে দেবে আর কি। যাই হোক, এখন আমি ব্যাগ প্যাক করবো, ভিডিও আপলোড করবো, দেন আমি ঘুমাতে যাব। আবার মাঝরাতে উঠতে হবে। কটার সময়? ঘুমাবোই না আমি, এখন বসে বসে সিনেমা দেখবো একটা। আমিও দেখবো। হ্যাঁ আমিও দেখবো। বড়দের সিনেমা তুই দেখবি? আমি নিজে আমার সিনেমা দেখবো। আমার সিনেমা? তুই আমার সিনেমা বানিয়েছিস নাকি? হ্যাঁ তুই সিনেমা বানিয়েছিস? এতদিন জানতাম তুই স্টোরি বুক লেখে, স্টোরি লেখে, এখন শুনছি ও সিনেমাও নাকি বের করেছে। বাবা বিশাল ব্যাপার। একদিন বের। 11টা বেজে গেল, অনেকটা টাইম পার হয়ে গেছে। আমি সমস্ত গুছিয়ে ফেলেছি, ভিডিও এডিট করে আপলোড করা হয়ে গেছে। এখন এই ভিডিওটাকে ডাউনলোড করতে হবে, কারণ এটা করতে অনেকটা সময় লাগবে। রাস্তায় কালকে যেতে যেতে বাকি এডিট করব, কারণ এখন যদি না ঘুমাই ট্রাভেলিং এর শুরুটা ঠিক ভালো হবে না, তাই না? প্রীতি তো কখন থেকে ভাবছে ঘুমাতে যাবো ঘুমাতে যাবো। ও বলছে আমি 9টার সময় ঘুমাবো। আমি যদি পড়েই ফিরবি 9টা, তো ঘুমাবি কখন তুই? ডিনার করবি তারপর তো ঘুমাবি। চলো প্যাকিং কমপ্লিট, কাজ কমপ্লিট, এবার যাবো ফ্রেশ হয়ে ঘুমাতে। ভালো করে ঘুমাতে হবে, না হলে সকালটা ঠিক করে শুরু করতে পারবো। আজকের ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা করবো নেক্সট ভিডিওতে। ততক্ষণে যেন তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইফটাকে এনজয় করো। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই।